নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম মিষ্টি দোকানের মতো রসে ভরা নরম তুলতুলে ছানা জিলাপি তৈরি করে দেখাবো। আর আমরা এই ছানা জিলাপি খেতে সবাই খুবই পছন্দ করি, আর সেটা যদি বাড়ি তৈরি হয় তাহলে আর কোনো কথাই হবে না। তো আমি জিলাপিটা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই জিলাপির জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি একটা ছোটো বাটির মাপ নিয়েছি, তাই এই বাটির 1 বাটি নিয়েছি ছানা। ছানাটা ভালো করে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো 1 বাটি সুজি, এবার দেবো 1 বাটি ময়দা, 1 চামচ ঘি, 1 প্যাকেট গুঁড়ো দুধ দাও, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার কোটাগুলো লাগিয়ে দাও। আর এগুলো ভালোই কাজ করে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, আজকে আমাদের এদিকে সকাল থেকে মেঘ করেছে, মেঘ পুরো অন্ধকার। ঠিক এইভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, এতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেব আর একটু ভালো করে মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব, ঠিক এই সাইজে করে নেব। কি হচ্ছে? রান্না করছিস? তাহলে কি করছিস? এবার জিলাপিগুলো বানিয়ে নেব, তার জন্য একটা করে লেচি নেব। এইভাবে একটু সমান করে নেব, এইভাবে লম্বা করে নেব। হালকা করে চাপ দেব, জোরে চাপ দেব না। ঠিক এইভাবে লম্বা করে নিয়েছি। এবার ভাঁজ করে নেব। এই দিকটা এইভাবে দেব, এইভাবে দিয়ে দেব। মুখটা ঠিক এইভাবে জোড়া লাগিয়ে দেব। এই যে একটা হয়ে গেল। অরিত্র বলছে আমি জিলাপি করব। আয় করছি অরিত্র। বানানো বন্ধুরা খুবই সহজ। সবগুলো এইভাবে বানিয়ে নেব। না তৈরি করো, এটা করো, এরকম করে করো, এরকম করে। সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো যখন পারলো না তখন এটা কুচি কুচি করে কাটলো। ওটা নেওয়া যাবে না, ফেলে দে।
জিলাপিগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। তেল হালকা কুসুম গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সবগুলো ভেজে নিয়েছি, এবার চিনির রস করে নেব। কড়াই দেবো এই বাটির 1 বাটি চিনি আর 2 বাটি জল। এবার দেবো এলাচ গুঁড়ো, চিনি শিরাটা হয়ে গেছে, এই যে একটু টান টান ভাব হয়েছে। এবার জিলাপিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। মাঝারি আছে 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছে। এবার কড়াইটা নামিয়ে দেব। ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দেব। এবার চাপাটা খুলে দেব। আর এই যে কি মোটা মোটা হয়েছে, ফুলে গেছে। একটা প্লেটে তুলে নেব। আর অরিত্র তো কখন থেকে বলছে হয়েছে, যেটি হয়েছে। কটা জিলাপি খাবি? একই কথা, 1টা 3টে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না অরিত্র না, একদম নরম তুলতুলে হয়েছে। মুখে দিতে মিলে যাচ্ছে। একদম দোকানে জিলাপির মতো খেতে লাগছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।
না না না, খেয়ে না খেয়ে না।